তুমি কি ভেবেছো আমি তোমাকে স্বামী হিসেবে মেনে নেব? কখনো না, কোনোদিনও না। তুমি আমাকে ভুলবা। তুমি কি ভেবেছো এই বিয়ে আমি নিজের ইচ্ছা করেছি? না, এই বিয়ে আমি পরিবারের চাপে করেছি। আমি তোমার সাথে কোনোদিনও সংসার করব না। তুমি দিদির সাথে সাথে আমার জীবনটাও শেষ করে দিলে, আমার সব স্বপ্ন ভেঙে দিলে। ঠিক আছে, তুমি কি চাও? মুক্তি, মুক্তি চাই। এই নাও ডিভোর্স পেপার। ঠিক আছে, আমি তোমায় মুক্ত করে দিচ্ছি। এক মিনিট, তুমি এভাবে ডিভোর্স করে দিলে তো আব্বা মা আমাকে দোষী ভাববে। এভাবে না। বেশ, ঠিক আছে, একদিন আমি সব ভুল নিজের ঘাড়ে নিয়ে তোমাকে আমি মুক্ত করে দেব। ভয় নেই, তোমাকে আমি স্পর্শ করবো। যাই বলো, এতদিন পর আবার এই সংসারটা পরিপূর্ণ হয়ে উঠেছে। ঠিকই বলেছো। ও মা, তোমার শরীর খারাপ নাকি? না না, তাহলে এরকম লাগছে কেন তোমার? না না, আমি ঠিক আছি। স্নেহা, তুমি কি ভেবেছো এইসব গিফট দিয়ে আমাকে মানিয়ে নেবে? কখনো না। ফুল, চকলেট, কেক, তুমি কি করে জানলে আমি এসব পছন্দ করি? হ্যাপি বার্থডে স্নেহা। জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল। তোমার দিদির মুখ থেকে শুনেছিলাম তুমি এগুলো পছন্দ করো, তাই যদি কোনো ভুল করে থাকি আই এম সো সরি। বুঝলি, সেদিন দেখছি অ্যাসেন্ডলে ঘুরছে, বিরাট ব্যাপার হয়ে গেছে। দেখ দেখ কে আসছে। শালা জীবন তো এখন ওর। তুই একটা বউ মরতে মরতে আরেকটা বিকেলে চলে এসেছি। ঠিকই বলেছিস, একটার সাথে আরেকটা ফ্রি। আরে কি করছিস এসব? এসব যে তোর পছন্দ না। সবকিছু নিজের ইচ্ছা মতো হয়। নেহা চলে যাক সেটা তো আমি চাই। নেহা চলে গেল তো এটাই হয়। কি ব্যাপার, ওরা আবার ঘুমাওনি? তুই মদ খেয়েছিস? তুই এতটা নিচে নেমে গিয়েছিস? বাড়িতে নতুন বউ খাবার নিয়ে বসে আছে, আর তুই তোমাকে বলেছিলাম না আমি একদিন সবার চোখে খারাপ হয়ে দেখাবো। তুমি কোনো চিন্তা করো, তুমি খুব অল্প দিনে মুক্তি পেয়ে যাবা।